বন্ধুরা, এখন আমরা 318 নম্বর পেজের আনসিন আর গ্রামার আলোচনা করব। তো সরাসরি আনসিনে চলে যাচ্ছি। হুগলি 6 মে, এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা একটা রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। ক্রিয়েটিভিটি মানে সৃজনশীল ক্ষমতা বা কিছু তৈরি করার ক্ষমতা অফ টিনেজ স্টুডেন্ট সৌভিক সেট, কিশোর ছাত্র সৌভিক সেটের ইন ডেভেলপিং উন্নতি করা মাল্টি ফাংশনাল সায়েন্টিফিক মানে বহুবিধ কাজ করে এরকম বৈজ্ঞানিক অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম বৈদ্যুতিক জিনিসপত্র টু হেল্প দ্য কমন ম্যান সাধারণ মানুষকে সাহায্যের জন্য অ্যাট লো কস্ট কম দামে বা সস্তায় হ্যাজ অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশান মনোসংযোগ আকর্ষণ করেছে অফ এ জাপানিজ রিসার্চ সেন্টার জাপানের একটা রিসার্চ সেন্টারের। হাউএভার সৌভিক ইজ ওয়েটিং, যাই হোক সৌভিক অপেক্ষা করছে ফর ফাইন্যান্সিয়াল হেল্প অর্থনৈতিক সাহায্যের জন্য টু রেসপন্ড টু দ্য কল অফ দ্য জাপানিজ রিসার্চ সেন্টার জাপানের ওই রিসার্চ সেন্টারের ডাকে সাড়া দেওয়ার জন্য। এ স্টুডেন্ট অফ ক্লাস 9 নবম শ্রেণীর ছাত্র সৌভিক অফ চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দির চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের নবম শ্রেণীর ছাত্র উইথ হিজ হাইডেন ট্যালেন্ট টু ওয়ার্ক আপন সায়েন্টিফিক প্রজেক্ট ওয়ার্ক। তাহলে বলছে কি দেখো, উইথ হিজ হাইডেন ট্যালেন্ট তার মধ্যে লুকিয়ে ছিল প্রতিভা, টু ওয়ার্ক আপন সায়েন্টিফিক প্রজেক্ট ওয়ার্ক বৈজ্ঞানিক প্রকল্পগুলোতে কাজ করার জন্য। কেম টু লাইট সবার সামনে এসেছিল, অর্থাৎ প্রতিভা সবার সামনে এসেছিল বা প্রতিভা প্রকাশ পেয়েছিল হোয়েন হি ওয়াজ এ 5th স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যখন সে পঞ্চম শ্রেণীতে পড়তো। অ্যাট দ্যাট টাইম ওই সময়ে অ্যাট দ্য স্কুলস সায়েন্স এক্সিবিশন স্কুলের বৈজ্ঞানিক প্রদর্শনীতে বা বিজ্ঞান প্রদর্শনীতে হি মেড অ্যান ইলেকট্রনিক কলিং বেল সে একটা বৈদ্যুতিক কলিং বেল তৈরি করেছিল আউট অফ ওয়েস্ট আইটেম ফেলে দেওয়া জিনিসপত্র থেকে। অ্যান্ড অলসো এক্সিবিটেড এবং আরও পরীক্ষা করেছিল এ ডেমো প্রজেক্ট একটা পরীক্ষামূলক প্রকল্প দ্যাট যেটা পাওয়ার ক্যান বি জেনারেটেড মানে ক্ষমতা উৎপন্ন হতে পারে বা বিদ্যুৎ উৎপন্ন হতে পারে ফ্রম কন্ট্রোলড ইগনিশন নিয়ন্ত্রিত একটা আঁচে অফ ওয়েস্ট আইটেম ফেলে দেওয়া জিনিসপত্র থেকে। প্রেজেন্টলি বর্তমানে হিজ মডিফিকেশান মানে হচ্ছে একটু পরিবর্তন ঘটিয়ে দেওয়া অফ অ্যান অর্ডিনারি শু একটা সাধারণ জুতোকে ইনটু স্মার্ট শু একটা অত্যাধুনিক জুতোতে। তাহলে বর্তমানে একটা সাধারণ জুতোকে অত্যাধুনিক জুতোতে পরিণত করে দেওয়া। হ্যাজ ড্রন দ্য অ্যাটেনশান অফ অ্যান ইলেকট্রনিক্স রিসার্চ সেন্টার যেটা একটা বৈদ্যুতিক রিসার্চ সেন্টারের মন সংযোগ আকর্ষিত করেছে। সৌভিক বলেছিল কি আই হ্যাভ এমবেডেড আমি প্রতিস্থাপন করেছি অ্যান ইলেকট্রনিক সার্কিট একটা ইলেকট্রনিক সার্কিট উইদিন দ্য শু ওই জুতোর মধ্যে হুইচ ইজ ক্যাপেবল অফ জেনারেটিং যেটা সমর্থিত হবে বা যেটা পারবে উৎপন্ন করতে কন্টিনিউয়াস পাওয়ার অনবরত বিদ্যুৎ বা ক্ষমতা আফটার এ পারসন হ্যাজ ওয়ার্কড এ মিনিমাম অফ এ কিলোমিটার মানে বলছে কোনো একজন ব্যক্তি যদি ওই অত্যাধুনিক জুতোটা পরে কম করে 1 কিলোমিটার হাঁটে তাহলে ওই জুতোটা কিন্তু অনবরত কারেন্ট বা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে। দ্য পাওয়ার জেনারেটেড ক্যান রিচার্জ ওই বিদ্যুৎ যেটা উৎপন্ন হবে সেটা রিচার্জ করতে পারবে বা চার্জ করতে পারবে মোবাইল ফোনস পাওয়ার ব্যাঙ্কস তাহলে মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড আদার লো পাওয়ার কনজিউমিং ইলেকট্রনিক গ্যাজেটস এবং অন্যান্য যে বৈদ্যুতিক জিনিসগুলো আছে যেগুলো কম বিদ্যুৎ বা কারেন্ট টানে সেগুলো। দ্য স্মার্ট শু অলসো হ্যাজ অ্যান ইনবিল্ট জিপিআরএস ট্র্যাকিং এই অত্যাধুনিক জুতোতে জিপিআরএস ট্র্যাকিং কিন্তু প্রতিস্থাপন করা থাকবে সিস্টেম হুইচ ক্যান প্রোভাইড যেটা সরবরাহ করবে বা যোগাবে দ্য এক্সাক্ট লোকেশান সঠিক অবস্থানটা
অফ দ্য পারসন, ওই ব্যক্তির ওয়ারিং দ্য স্মার্ট শু, যে কি করছে ওই অত্যাধুনিক জুতোটা পরেছে। অর্থাৎ যে ব্যক্তি, যদি কোনো ব্যক্তি অত্যাধুনিক জুতোটা পরে তাহলে তার যে বর্তমান অবস্থান না কোথায় সেটা কিন্তু জানাবে। দিস উইল লিমিট দ্য চান্সেস অফ চিলড্রেন এল্ডারলি গেটিং লস্ট, যেটা কি করবে সীমাবদ্ধ করবে বা কমিয়ে দেবে সুযোগটা, কিসের সুযোগ? অফ চিলড্রেন, শিশুদের, এল্ডারলি বয়স্কদের, গেটিং লস্ট হারিয়ে যাওয়ার সুযোগটা কমিয়ে দেবে। ইন আনফেভারেবল সিচুয়েশান, মানে প্রতিকূল পরিস্থিতিতে, অর্থাৎ দুর্গম পরিস্থিতিতে যাতে হারিয়ে না যায় শিশু বা বয়স্করা, সে ব্যবস্থা লিমিটেড করে দিবে, অর্থাৎ কমিয়ে দিবে। মোরওভার দ্য স্মার্ট শু ক্যান বি অফ গ্রেট হেল্প, সবচেয়ে বড় কথা এই অত্যাধুনিক জুতোটা ভীষণ পরিমাণে সাহায্য করবে টু জার্নালিস্ট, সাংবাদিকদের, অ্যান্ড পুলিশম্যান, এবং পুলিশদেরকে, সিন্স ইট ইজ ফিটেড উইথ এ স্পাই ক্যামেরা, যেহেতু এটাতে একটা গুপ্ত ক্যামেরা লাগানো থাকবে। অ্যাট প্রেজেন্ট সৌভিক ইজ ওয়ার্কিং, বর্তমানে সৌভিক কাজ করছে অন ডেভেলপিং এ স্মার্ট হেলমেট, একটা অত্যাধুনিক হেলমেট নিয়ে উন্নতির কাজ করছে, একটা অত্যাধুনিক হেলমেটের উন্নতির কাজ করছে। হুইচ ইজ অ্যাটাচড, যেটাতে লাগানো থাকবে উইথ ব্লুটুথ, মানে ব্লুটুথ লাগানো থাকবে, ড্রয়িং পাওয়ার ফ্রম দ্য সোলার প্যানেল অ্যাটাচড টু দ্য হেলমেট, এবং এই হেলমেটে সোলার পাওয়ার কিন্তু যুক্ত করা থাকবে যেখান থেকে সে বিদ্যুৎ পাবে। সৌভিক ইজ গ্রেটফুল টু হিজ টিচার্স, সৌভিক তার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ, পেরেন্টস তার পিতামাতার কাছে, অ্যান্ড হিজ নেবারহুড ব্রাদার আবির, এবং তার প্রতিবেশী ভাই আবিরের কাছে। সৌভিকস ফাদার ইজ এ জুট মিল ওয়ার্কার, সৌভিকের বাবা একজন কি জুট মিলের শ্রমিক, অ্যান্ড মাদার এ হাউসওয়াইফ, এবং তার মা একজন গৃহবধূ। হিজ ফাদার সেইড, তার বাবা বলেছিল, মাই ইনকাম ইজ লিমিটেড, আমার এই ইনকাম বা আয়টা অল্প পরিমাণে বা সীমাবদ্ধ। হ্যান্স ইট বিকামস ইম্পসিবল, যে তাই কি এটা অসম্ভব হচ্ছে ফর মি, আমার পক্ষে, টু বাই ইলেকট্রনিক্স আইটেমস অ্যান্ড ডিভাইস, ইলেকট্রনিক্সের জিনিসপত্র আনা বা কেনা, রিকোয়ার্ড ফর মাই সন্স রিসার্চ, আমার ছেলের পরীক্ষা নিরীক্ষার জন্য যে ডিভাইস বা যন্ত্রপাতিগুলোর প্রয়োজন সেটা আনা আমার পক্ষে অসম্ভব হচ্ছে। ইন ডেভেলপিং ইনোভেটিভ ইলেকট্রনিক্স আইটেম, যাতে করে কি নিত্য নতুন বৈদ্যুতিক যে জিনিসপত্র উন্নতি ঘটানোর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল, এটা আমার সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ, টু এক্সটেন্ড দেয়ার হেল্পিং হ্যান্ড, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য, ইন মাই সন্স ওয়ার্ক, আমার ছেলের কাজের জন্য। দেখো, অ্যাডাপ্টেড ফ্রম এ রিপোর্ট পাবলিশড ইন দ্য স্টেটসম্যান ডেটেড May 7, 2023, মানে এটা 2023 সালের 7ই মে দ্য স্টেটসম্যান নামে যে খবর কাগজ বেরিয়েছিল সেই খবর থেকে নেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার প্রশ্নে উত্তরে যাচ্ছি। দেখো বলছে, ফার্স্ট প্রশ্ন দেখো, টিক দ্য রাইট অ্যান্সার। সৌভিকস হাইডেন ট্যালেন্ট, সৌভিকের লুকিয়ে থাকা প্রতিভা, কেম ইন টু লাইট, সকলের সামনে এসেছিল বা প্রকাশ পেয়েছিল, হোয়েন হি ওয়াচ এ স্টুডেন্ট অফ ক্লাস, এটা কিন্তু 5 হবে, ক্লাস 5। কেন এইখানে দেওয়া ছিল? দেখো, সে যদিও নবম শ্রেণীতে এখন পড়ে কিন্তু তার প্রতিভাটার প্রকাশ ঘটেছিল যখন 5-এ পড়ে। এইখানে দেখো দেওয়া আছে, এ স্টুডেন্ট অফ ক্লাস 9 সৌভিক অফ চন্দননগর কালাইল্যান্ড বিদ্যা মন্দির উইথ হিজ হাইডেন ট্যালেন্ট টু ওয়ার্ক আপন সায়েন্টিফিক প্রজেক্ট ওয়ার্ক, কিন্তু দেখো এখানে came to light when he was a 5th standard student, বোঝা গেছে? তাহলে পঞ্চম শ্রেণীতে যখন পড়তো তখন। এবার দেখো কি বলছে, দ্য ইলেকট্রনিক কলিং বেল ওয়াজ মেড আউট অফ, মানে ইলেকট্রনিক যে কলিং বেলটা তৈরি করা হয়েছিল কি দিয়ে? ওয়েস্ট আইটেম, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে। তারপর দেখো কি বলছে, দ্য স্মার্ট শু ক্যান বি অফ গ্রেট হেল্প টু দ্য পুলিশম্যান ফর ইটস, তাহলে এই যে অত্যাধুনিক জুতোটা পুলিশম্যানকে সাহায্য করবে, কি জন্য সাহায্য করবে? মানে এতে আছে কি স্পাই ক্যাম বা স্পাই ক্যামেরা, এই জন্য সে সাহায্য করতে পারবে। এরপর দেখো কি বলছে, সৌভিকস লেটেস্ট ওয়ার্ক ইজ অন, সৌভিকের অত্যাধুনিক যে কাজ বা সবশেষ কাজ যে কোনটা? স্মার্ট হেলমেট, হয়েছে। তারপর দেখো কি বলছে, সৌভিকস ফাদার ইজ এ, তাহলে মিল ওয়ার্কার, এইখানে যে দেওয়া ছিল সৌভিকস ফাদার ইজ এ জুট মিল ওয়ার্কার, এইখানে দেখেছ জুট মিল ওয়ার্কার। তারপর দেখো কি বলছে, যে আবির ইজ সৌভিকস, আবির সৌভিকের
নেবার প্রতিবেশী। দেখো এখানে ব্রাদার দেওয়া আছে, ব্রাদার কিন্তু তোমরা বসাবে না, কারণ কি এখানে কিন্তু তার নিজের ভাই নয়, এখানে কি বলছে নেবারহুড ব্রাদার। এই যে দেখো নেবারহুড ব্রাদার আবির, তার মানে তোমরা এখানে নেবার বসাবে, নেবারহুড ব্রাদার দেওয়া আছে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ওয়ার দ্য অ্যাচিভমেন্টস অফ সৌভিক অ্যাট দ্য স্কুলস সায়েন্স এক্সিবিশন। হয়েছে, তাহলে উত্তরটা হবে এইখান থেকে, এই যে এটা ক্যাপিটাল করে দিবে, অ্যাট দ্য স্কুল সায়েন্স এক্সিবিশন হি মেড অ্যান ইলেকট্রনিক কনিং বেল। এইখান থেকে পুরো তোমরা তুলবে ওয়েস্ট আইটেম অবধি। ঠিক আছে, এটা স্কুলের বিজ্ঞান প্রদর্শনীতে সে কিন্তু এই অ্যাচিভমেন্টটা করেছিল। এর পরের প্রশ্ন এবার বলছে, হাউ ইজ দ্য স্মার্ট শু ক্যাপেবল অফ জেনারেটিং কন্টিনিউয়াস পাওয়ার, মানে ওই অত্যাধুনিক জুতোটা কিভাবে অনবরত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এখানে তোমরা লিখবে, দ্য স্মার্ট শু ইজ ক্যাপেবল অফ জেনারেটিং কন্টিনিউয়াস পাওয়ার আফটার এ পারসন হ্যাজ ওয়ার্কড এ মিনিমাম অফ এ কিলোমিটার। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলছে, বলছে হাউ উইল দ্য স্মার্ট শু প্রিভেন্ট দ্য চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি ফ্রম গেটিং লস্ট। তাহলে এর উত্তরটা দেখো এইখান থেকে হবে, দ্য স্মার্ট শু ইজ দ্য স্মার্ট শু অলসো হ্যাজ অ্যান ইনবিল্ট জিপিআরএস ট্রেকিং থেকে এই যে আনফেভারেবল সিচুয়েশান অবধি পুরোটাই তোমরা তুলে দিবে কিন্তু। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, হোয়াই ডাজ দ্য ফাইন্যান্সিয়াল প্রবলেম হ্যাম্পার সৌভিকস রিসার্চ। এটা তোমরা এইখান থেকে বসাবে, হিজ ফাদার সেইড, পুরো ইনভার্টেড কমার মধ্যে যেই রকম তোলা আছে সেই রকম, না হলে প্রোনাউনগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে হিজ ফাদার সেইড থেকে এই যে আইটেমস ইলেকট্রনিক্স আইটেম অবধি তুলবে। আর যদি তোমরা প্রোনাউন পরিবর্তন করতে চাও তাহলে কি করবে, যে সৌভিকস ফাদার সেইড দ্যাট হিজ ইনকাম ইজ লিমিটেড, এভাবে তোমরা প্রোনাউন চেঞ্জ করে যাবে। ঠিক আছে, ইলেকট্রনিক্স আইটেম অবধি তোমরা তুলবে। তারপর গ্রামারে দেখো বন্ধুরা, ভালো করে বোঝাতে পারছি না, ভিডিওটা যাতে বড় বেশি না হয়ে যায় এই জন্য বলছে, দ্য ইফেল টাওয়ার অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন, এটা ওয়াজ ইরেক্টেড করবে, ওয়াজ ইরেক্টেড ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889। ইট ওয়াচ করবে তোমরা, ইট ওয়াচ এ রেডিক্যাল ক্রিয়েশন অফ দ্য ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার। ইটস টোটাল ইলেভেশন ইজ 330 মিটার্স। তাহলে বোঝা গেছে, এটা প্রথমটা করবে কি ওয়াচ ইরেক্টেড, তারপর ওয়াচ, তারপর ইজ। তারপর দেখো কি বলছে, আর্টিকেল প্রিপোজিশন অ্যাট দ্য বা অন দ্য, তোমরা অ্যাট দ্য বা অন দ্য যে কোনো একটা করবে, দ্য ডোর ওয়ে অফ এ ডার্কেন্ড হার্ডওয়ার্স, মানে একটা অন্ধকারাচ্ছন্ন হার্ডওয়ার স্টোরের হয়েছে দরজার কাছে, এ ম্যান লিন্ড, একজন মানুষ ঝুঁকে দাঁড়িয়েছিল, উইথ অ্যান আনলাইটেড সিগার, একটা মানে লাইট না জ্বালালো বা আলো না জ্বালালো সিগারেটের, আলো না লাগানো সিগারেটের হয়েছে, ইন হিজ মাউথ, তার মুখে। এরপর দেখো প্রশ্নটা দেওয়া আছে, আই এম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি। তাহলে এটাকে বলছে জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। তাহলে তোমরা এইভাবেই লিখবে যে দো আই এম হিজ ফ্রেন্ড, কমা দিবে হি ডিড নট হেল্প মি। তাহলে দো আই এম হিজ ফ্রেন্ড হি ডিড নট হেল্প মি। তারপর দেখো দেওয়া আছে, মিস্টার রয় টিচেস আস ইংলিশ, চেঞ্জ দ্য ভয়েস। তোমরা এটাকে দুভাবে করতে পারবে, উই আর টট ইংলিশ বাই মিস্টার রয়, অথবা ইংলিশ ইজ টট আস বাই মিস্টার রয়, যে কোনো একটা তোমরা করবে। তারপর দেখো, মাদার সেইড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। তাহলে দেখো তোমরা এইভাবে করবে, মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। এরপর দেখো ফ্রেজাল ভার্ব করতে হবে। ফ্রেজাল ভার্বে আগে লিস্টগুলো দেখে নিই। লিস্টগুলো দেখো, বলছে ডু এওয়ে উইথ, মানে বন্ধ করে দেওয়া বা ছেড়ে দেওয়া।
পুট আপ উইথ সহ্য করা, টেল আপন ক্ষতি করা, টার্ন ডাউন অগ্রাহ্য করা বা প্রত্যাখ্যান করা। তাহলে এখানে দিয়েছে হি রিজেক্টেড মাই সাজেশান। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান করেছে বা অগ্রাহ্য করেছে। তাহলে দেখো পাস্টে এটা টার্ন ডাউন আছে, টার্নড ডাউন ইডি যোগ করবে, টার্নড ডাউন। তারপর দেখো বলছে কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড, মানে এই যে জাতভেদ প্রথাটা অবশ্যই কি বন্ধ হওয়া দরকার। এই অ্যাবলিশড, এই যে মাস্ট বি অ্যাবলিশড ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয়েছে, তাহলে তোমরা কি করবে, এই যে ডু এ উইথ হবে, তাহলে ডু এর জায়গায় ডান এ উইথ করবে। তারপর কি আছে, ওভার ইটিং মানে অতিরিক্ত খাবার খাওয়াটা মে এফেক্ট ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হবে, তাহলে এটা টেল আপন করবে। তাহলে একটু দেখে নাও কী কী লেখা আছে। রিজেক্টেড টার্ন ডাউন করবে, অ্যাবলিশড ডান এ উইথ করবে, আর এফেক্ট টেল আপন করবে। এরপর দেখো দিয়েছে এটা আনসিন থেকে বেছে নিয়ে ভোকাবুলারিটা কমপ্লিট করতে হবে। দ্য অ্যাকশান অফ সেটিং সামথিং অন ফায়ার, মানে কোনো কিছু একটা আগুন ধরানোর কাজে শুরু করাটা। তাহলে এটাকে দেখো তোমরা এই শব্দটা পাবে, ইগনিশান এই শব্দটা হবে, ঠিক আছে। এরপর দেখো দিয়েছে ফিক্সড ফার্মলি অ্যান্ড ডিপলি, এটা হবে তোমাদের, এটা হবে এই যে দেখো এমবেডেড, তাহলে এই আই হ্যাভ এমবেডেড আছে, এই এমবেডেড হবে, ঠিক আছে। তাহলে কী হবে, এমবেডেড। এরপর দেখো দেওয়া আছে প্রডিউসড, প্রডিউসড মানে কি উৎপন্ন করতে পারা, ঠিক আছে। তাহলে এটা হবে তোমাদের এই যে দেখো জেনারেটেড কথাটা আছে, জেনারেটেড, তাহলে প্রডিউসড জেনারেটেড, আর প্রডিউসিং থাকলে জেনারেটিং হতো। তারপর দিয়েছে দেখো ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়া, নতুন ধারণার সঙ্গে সাক্ষাৎ ঘটানো বা পরিচয় ঘটানো। এই যে দেখো এখানে দিয়েছে ইনোভেটিভ ইলেকট্রনিক্স আইটেম, এই যে ইনোভেটিভ নিউ আইডিয়ার সঙ্গে পরিচয় ঘটানো, ঠিক আছে, ইনোভেটিভ। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইবটা অবশ্যই করুন।